এই কি ব্যাপার? আমি তোমাকে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? কি হয়েছে? এরকম চিন্তা করতেছো কেন বসে বসে? কি চিন্তা করতেছো? দেখো, আমি আমার বন্ধুদের সাথে বসে চা খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। হ্যাঁ, হঠাৎ করে একটা কল আসলো। এখন ফোন রিসিভ করে দেখি যে আমার ঢাকা হেড অফিস থেকে ফোন দিয়েছে। ফোন দিয়ে আমাকে এমন একটা কথা বললো, সেটা শোনার পর থেকে না আমার আর কোনো কিছু ভালো লাগছে না। আমি বুঝতে পারছি না কি করব। কেন? কি এমন বলছে যে তুমি কিছুই বুঝতে পারতেছো না? আমাকে বলো, আমি দেখি সমাধান করতে পারি কিনা। দেখো, আমার চাকরিটা না নেই। চাকরি নেই মানে কি? ওনারা শুধু শুধু তোমাকে চাকরি থেকে বাদ দিবে কেন? তুমি তো ভালো কাজ করো ওই কোম্পানিতে। কাজ করি ভালো, কিন্তু কেন জানি মানে কেমনে কি হলো বুঝলাম না। আমি জিজ্ঞাসা করলাম যে স্যার, আমার চাকরিটা কেন গেল, আমার কারণ কি, কি সমস্যা? ওনারা কোনো কথাই বললো না। বলছে যে আপনি কখনোই আর এই কোম্পানিতে চাকরি করতে পারবেন না। আচ্ছা বাদ দাও, তুমি তো পড়াশোনা করো, পড়াশোনা জানো তাই না? তাহলে এত চিন্তা কিসে? এক জায়গায় চাকরি চলে গেছে, তাতে কি? আরেক জায়গায় অ্যাপ্লাই করবা, দেখবা চাকরি হয়ে যাবে। সেটা তো বড় বিষয় না। এখন তোমাকে বাড়ি নিয়ে আসলাম, তারপর হুট করে আমার চাকরিটা চলে গেল। বাবা মা কি মনে করবে? আর আমি আসলে আচ্ছা যাবার ছিল হয়েছে, এখন কি করবা বলো? এখন কি সেটা জোর করে ধরে রাখতে পারবা? তুমি আরো 2-4 জায়গায় অ্যাপ্লাই করো, দেখবে ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। কিন্তু আমি না এই কোম্পানিটার জন্য এত পরিশ্রম করলাম, তারপরে মানে বুঝতেই পারলাম না আমার চাকরিটা কেন। আচ্ছা কপালে নেই, তাহলে তুমি কি করবা বলো? সবকিছু কি আর জোর করে হয়? আর সবাই আজকাল স্বার্থবাদী, কেউ স্বার্থ ছাড়া এক পাও নড়ে না, বুঝছো? আচ্ছা অত চিন্তা করার দরকার নেই। আমি যে থালা বাসন মেজে আনতেছি, ভেতরে যাও, খেতে দিচ্ছি, যাও। যাও, তুমি যাও, থালা বাসন মাজো। আম্মা, কি হয়েছে? আম্মা আপনার ছেলের না চাকরি চলে গেছে। হ্যাঁ, চাকরি চলে গেছে? শোনো, তোমার একটা কথা কইব মা। তুমি আসার পর থেকে আমার সংসারে একটা না একটা অঘটন ঘটতেছে। তুমি এই বাড়ি আইতে না আইতে তুমি পানি খাইতে যে তুমি গ্যালাসটা ফেলাই দিলা হাতের থেকে। আর আজকে সাল আমার 5 বছর চাকরি করতেছে, জীবনে ওর নামে কোনো একটা খারাপ রিপোর্ট না, ওর অফিসের সবাই ভালোবাসে। আর আজকে চাকরি চলে গেছে হুট করে, কিসের জন্য, কি অন্যায় করছে ও? সেটা তো আম্মা আমিও জানি না, জিজ্ঞাসা করছি, বলতেছে যে কোনো অন্যায় নেই, আপনাকে চাকরি থেকে বাদ দেওয়া হলো। হ্যাঁ, কোনো অন্যায় ছাড়াই চাকরি বাদ দিয়ে দিছে। কেন জানো? তোমার মতো একটা অলক্ষণীয় মানুষ যে আমার ঘরে আছে, তোমার মুখ দেখে যে সকাল থেকে বাইর হয়, এই জন্যই তো ওর কপালে এই দুর্ঘটনাটা ঘটছে। এসব কি বলছেন আম্মা? মানুষ কখনো অপয়া অলক্ষী হয়? তুমি বোঝো না, তুমি নিজেই এই জিনিসটা, বা তুমি আমার কাছে যে মানুষ কি এরকম হয়, কথায় কথায় তর্ক করবে না, সরে যাও আমার সামনে থেকে। আমার সালের চাকরি গেছে, খুশি হয়েছো? আম্মা আমি খুশি হব কেন? ওর চাকরির জন্য তো আমাদের পুরো সংসারটা চলতেছে, আমি কেন খুশি হব? এসব কি বলছেন আপনি? এর জন্য তুমি দায়ী, একমাত্র তুমি দায়ী। তোমার জন্য আমার সালের চাকরি গেছে। তোমার মতো অপয়ালক্ষণে যার ঘরে আছে তার সংসার জীবন উন্নতি হইব? কোনো উন্নতি নাই। তোমার জন্য আমার ঘরের মাইয়াটাও বিয়ে হইব না। দাঁড়াই থেকো না, আমার চোখের সামনে যাও তুমি। আমার হাসান যে কি করলো, কোন জায়গা থেকে একটা অপয়ালক্ষণে ধরে নিয়ে এসে আজকে আমার সালের চাকরিটা চলে গেছে। এই সংসারের দায়ভার এখন কে নিব? আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দিও। এই যে ভাইয়া, তুই এখানে দাঁড়ায় আছিস, তোর সাথে তো আমি কিছু কথা বলার জন্য আসলাম। কি বলবি বল। জানিস ভাইয়া, আমার না পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। ও আচ্ছা আচ্ছা, কি অবস্থা? কি অবস্থা? এই যে ডাব্বা পেয়েছি। ডাব্বা মানে ফেল করছিস তুই? হ্যাঁ ফেল করছি আমি।
আমি ফেল করছি, আমি ভাবতে পারছিস একবারও? তোর তো ফেল করার কথা না রে, তুই তো সবসময় জিপিএ 5 পাস। ফেল করার কারণ কি? পড়াশোনা ঠিকমতো করিস না নাকি? কেন কেন ফেল করেছি তুই এখনো বুঝতে পারতেছিস না কেন ফেল করছে? আমি আমার মতন মানুষ কিনা ফেল করছে? শোন ভাইয়া, আমার ফেল করার কারণ হচ্ছে তোর চাকরি যাওয়া, যে কারণ আমার ফেল করারও সেই একই কারণ। সেটা হচ্ছে তোর বউ। তোর বউ এই বাড়িতে আসার পরের থেকে একটা না একটা অঘটন ঘটতেই আছে। তোর বউকে যতক্ষণ এই বাড়ি থেকে না তাড়াবি ততক্ষণ কোনোদিন সমস্যার সমাধান হবে না। তাই বলছি ভাই, এখনো সময় আছে, তাড়াতাড়ি তোর বউকে বাড়ি থেকে বের কর। তোর ওই বউকে এই বাড়ি থেকে না তাড়ানো পর্যন্ত না কোনো সমস্যার সমাধান হবে না। আচ্ছা, আমি একটা বিষয় বুঝতেছি নি, মা আব্বা তুই সবাই শুধু আমার বোর্ড পিছনে লাগেছিস কি জন্য? তোরাই তো বিয়ের কথা বলেছিলি তাই না? তা হয়তো তোরা দেখি শুনি ও ঘটা করে বিয়েটা করতে পারে না, তাই বলি বিয়ে আমি করে ফেলাইছি। আমি বউ নিয়ে আসার পরে তোরা আমার বউ নিয়ে কেন এত? আচ্ছা, তোর বউকে কি এমনি কোনো কথা বলতিছি? হ্যাঁ, তুই জানিস না এই বাড়িতে তোর বউ প্রথম যেদিন পা রাখছে সেদিন থেকে একটার পর একটা অঘটন ঘটতেই আছে। তাহলে এর জন্য দায়ী কে? তোর বউ না? তোর বউই তো দায়ী। আচ্ছা যা, তুই যা, কুসংস্কার নিয়ে আমার সাথে কথা বলিস না, মাথা এমনি ভালো নাই। এমনি চাকরিটা চলে গেছে, মাথায় ভালো কাজ করতেছে না। আবার তারপরে মা পেড়া দিচ্ছে, আব্বা বলতেছে আমার বউ নিয়ে তোরা সবাই মিলে কি লাগাইছিস? এরকম করলে তো আমার বাড়ি থাকা হবে না। যা দাদা। তাই না? বউয়ের কথা বলে খুব গায়ে লেগে যায় না? তোমার বউ যে বাড়ি থেকে আসার পরে অঘটন ঘটতেছে তার বেলায় সমস্যা নাই, আর আমার বউ নিয়ে তোরা এত চিল্লাপালা করা লাগবে না। তো যা। তোর বউ এই বাড়ি থেকে তাড়াবি, কিভাবে তাড়াবি জানি না, কারণ ওরকম অলক্ষণীয় অপয়া বউ এই বাড়িতে থাকবে না, এটা আমার ফাইনাল কথা বলে দিলাম। বউ আমার যা খুশি তাই করবেন। যা, 2 দিন পর বিয়ে দিলে পরে চলে যাও না, রাখবো আমার বউ নিয়ে চিল্লাপালা করা লাগবে। শালা মহা বিপদে পড়ে গেলাম। মানে এইরকম আছে কি জন্য আমি তো এটাই বুঝলাম না। ও একটা কিছু হলি পরে আমার বউ নিয়ে এরা চিল্লাপাল্লা করে। আমি শালা বিয়েটা করি বড় একটা ভুল করেছি।